1947 সালে ভারত পাকিস্তানের বিভাজনের মধ্য দিয়ে উপমহাদেশের নতুন সংকটের সূচনা হয়। পাকিস্তানের অংশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। দীর্ঘ সময় শাসন ও শোষণের পর 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। স্বাধীনতার পর বাংলাদেশ স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে পরিচালিত হলেও প্রতিবেশী ভারতের প্রভাব সবসময় দৃশ্যমান ছিল। ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত ও ইচ্ছার উপর নির্ভর করে বাংলাদেশের বহুবার নানা সমঝোতায় যেতে বাধ্য হয়েছে। 5 আগস্টের গণ অভ্যুত্থানে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের এই পরিবর্তনশীলতার চিত্র বদলাতে শুরু করেছে। বাংলাদেশ এখন আত্মবিশ্বাসী ও স্বাধীন সিদ্ধান্তে অটল অবস্থান নিয়েছে। এদিকে ভারত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা সংকটে জর্জরিত। ধর্মীয় সংখ্যালঘুদের অসন্তোষ, কাশ্মীর ইস্যু এবং পাকিস্তানের সঙ্গে উত্তেজনার কারণে মোদী সরকারের ওপর চাপ বেড়েছে। আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের আগের সমর্থনও এখন কমে এসেছে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার শান্তি বজায় রাখার পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ শান্তি চায় এবং কোনো সংঘাতময় পরিস্থিতি এড়াতে প্রয়োজনে মধ্যস্থতা করতে প্রস্তুত। তবে এটি ভারতের ও পাকিস্তানের সম্মতির ওপর নির্ভর করবে। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মধ্যস্থতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক মর্যাদা বাংলাদেশের কূটনৈতিক শক্তি বাড়িয়েছে। এখন দেখার বিষয়, ভারত ও পাকিস্তান বাংলাদেশের প্রস্তাবে সাড়া দেয় কিনা। পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে, যা 1947 সালে উপমহাদেশের বিভাজনের পর থেকেই চলছে। এই বিরোধের মূল কেন্দ্রবিন্দু হল কাশ্মীর অঞ্চল, যা বর্তমানে ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যে বিভক্ত। কাশ্মীরের বর্তমান বিভাজন: ভারত নিয়ন্ত্রিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ, পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চল আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান, চীন নিয়ন্ত্রিত অঞ্চল আকসাই চীন। সাম্প্রতিক উত্তেজনা: 2025 সালের এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহালগামে একটি সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গিদের দোষী করে এবং পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে। এই ঘটনার পর ভারত পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে, যার ফলে সীমান্তে সামরিক পরিস্থিতি বৃদ্ধি পায় এবং কূটনৈতিক সম্পর্কেরও অবনতি ঘটে। ইতিহাসের পটভূমি: কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে 3টি যুদ্ধ রয়েছে। 1947 সালে, 1965 সালে এবং 1999 সালে। 1972 সালে সিমলা চুক্তির মাধ্যমে লাইন অফ কন্ট্রোল নির্ধারিত হয়, যা আজও কার্যকর রয়েছে। উপসংহার: কাশ্মীর ইস্যু দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই অঞ্চলের শান্তি ও উন্নয়নের জন্য দ্বিপাক্ষিক সংলাপ এবং আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি।